বন্ধুরা, তোমার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের পুচকু ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তো আমি তো সকালে উঠি না ওর সাথে, মাকে কিংবা বাবাকে দিয়ে আবার শুয়ে পড়ি, কিন্তু আজ আর শুলাম না। কারণ রোজ রোজ ঘুমিয়ে পড়ে লেটও হয়ে যায় উঠতে, কোনো কাজও হয় না। আর ভাবলাম সকালবেলা উঠে দেখা যাক কেমন লাগে। তো সকাল সকাল উঠে পড়লাম, বেশ ভালোই ফিল হচ্ছে, কারণ সকাল সকাল ওঠার তো একটা আলাদাই মজা, বেশ সুন্দর শুদ্ধ পাখির আওয়াজ, খুব সুন্দর লাগছে সকালটা। তো ভাবলাম রাত্রে স্নান করে পুজো দিয়ে ফেলি। সকাল সকাল পুজো দিতেও বেশ ভালো লাগে, সারাদিনটা ভালো যায়, মনটা বেশ শান্ত থাকে। তো চলো আজকে সারাদিনটা আমাদের সাথে থাকো, আমি স্নান পুজো করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবলাম স্নান করতে যাবো, তো স্নান করতে যাওয়া হলো না, কারণ এই যে পুচকু চলে এসেছে আমার কাছে। এখন ওকে আমাকে নিয়ে থাকতে হবে। বাবা অ্যাকচুয়ালি কাজ আছে বাবার, ওই জন্য উনি আমাকে দিয়ে গেলেন। তো বিজি এখন উনি, মাও বিজি, মাও কাপড় চোপড় কাছাকাছি করছেন। তো এখন আমাকে নিয়ে থাকতে হবে, যতক্ষণ না ওকে কেউ নেওয়ার আসছে ততক্ষণ আমি আর স্নান করতে পারবো না। আর ও বাবা লাগে শোনা, ও প্রচণ্ড দুষ্টু করে, প্রচণ্ডই। এই যে শোনা, হাই বলো শোনা, হাই হাই করে দাও আন্টিকে, হাই করো শোনা, হাই। যে আমার মাম্মা মেয়ে খাওয়ার রেডি, এবার ওকে খাওয়াবো। সকাল সকাল ওকে সেরেলাকই খাওয়াই আমরা। সবাই হয়তো এরকমই ফিল হয় যখন মানে নিজের বাড়ির মায়ের বাড়ির কেউ আসে শ্বশুর বাড়িতে, তো খুব আনন্দ হয়। সব মেয়েদের হয়তো এই ফিলিংটা হয়, একই ফিলিং, মেয়েরা ভালো বুঝবে এটা। তো আমাদের পুচকু আর তোমাদের দাদা দুজন মিলে আনতে গেল। তো পুচকুর জন্য একটু টেনশন হচ্ছে, কারণ ও ফার্স্ট টাইম, তো কখনো এর আগে চাপিনি এরকমভাবে বাইকে। তো ওর জন্য একটু টেনশন হচ্ছে যে পড়ে যাবে কিনা। তবে পাপা আছে, সামনে নেবে, ও থাকলে চাপ নেওয়ার মতো কিছু নেই। ও বেশি কেয়ারফুল পুচকুকে নিয়ে। তো আমি ভেতরে মানে বাইরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ভেতরে যেতে ইচ্ছে করছে না, যে দেখি কখন আসবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো ওরা এলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এখনই আবার ফোন করেছিলাম, আমি তো বারবার ফোন করেই যাচ্ছি কিছুক্ষণ পর পর, যে এলো কিনা, কত দূর এলি। একবার পুচকুর বাবাকে ফোন করছি, একবার আমার বোনকে ফোন করছি যে কত দূর এলো কিনা। তো বোন বললো নেমে গেছি, এখানে চলে আসছি, চলে এলো মনে হয়। ওই যে পুচকুর মাসি, পুচকুর বাবা, আমাদের ছোট্ট পুচকু। পুচকুর সামনেই বসে আছে এখনো, না কি রে, তোর ভয় নেই? এই যে বোন চলে এসেছে, এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি। তো বোন আমাদের পুচকু আমার সুন্দরভাবে গাড়িতে চেপে আছে, আমি তো ভয় পাচ্ছিলাম। তো দেখছি না, উনি গাড়িতে চেপে গেছেন, আসার সময় গাড়িতে চেপে এসেছেন। তো ঠিক আছে, আবার পরে কথা। বন্ধুরা, এখন আবার চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন এই যে আমাদের পিচিকে নিয়ে আমার বোন দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমাদের গাছ লাগানো চলছে। বোনকে বলেছিলাম কিছু কিছু গাছ আনতে বাড়ি থেকে, তো ফুল গাছ পুজো টুজো দেওয়ার জন্য। তো তাহলে তোমাদের এবার দেখাই।
চলো, দু সাইডে দুটো স্থলপদ্ম গাছ লাগানো হয়ে গেছে। যখন গাছগুলো বড় হবে তখন আমাদের এই গেটটা দেখতে আরো সুন্দর লাগবে। এই যে সোনা মাম্মাম, আমার মাম্মাম, এখানে আমার মাম্মাম আর আমার বোন দুজন মিলে খেলছে বসে বসে। তাই মাম্মামের ঘুম পেয়েছে, ও এখন ঘুমোতে চাই, ভাবছি ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে পাশে বসে আছে আমার কাকা শ্বশুরের ছেলে, আমার দেওর, পুচকে দেওর অ্যাকচুয়ালি, অনেক ছোট। মাম্মামকে একটু হাঁটি হাঁটি নিয়ে আসো তো, হাঁটি হাঁটি পাপা করে। এসো এসো মাম্মাম। খুশি দেখো মেয়ের মুখে। ও পালিয়ে যাচ্ছে, ও এখন বাইরে যাবে গেটে। ওর বাইরে ওর বাবা আর ওর কাকা গাছ লাগাচ্ছে বললামই, তোর বাবা কাকা গাছ লাগাচ্ছে, এখন ও বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। একটু হাসি হাসি করো শোনা। ওলি ওলি আজকে হাসছি না কেন গো, হাসছি না কেন? ওলি ওলি বিকেলের পর থেকে তোমাদের সাথে আর দেখাই হয়নি, কারণ বিকেলের পর থেকে প্রচণ্ড বিজি হয়ে গিয়েছিলাম। বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর বুঝতেই পারছো বোন এসেছে, তার সাথে গল্প আড্ডা এসব তো করছিলামই। তখন রাত 10টা বেজে গিয়েছে, ভাবলাম এবার ব্লগটা শেষ করে আসি, নইলে হয়তো আর টাইম পাবো না আজকে। আমাদের পুচকিটাও অনেক বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লো, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো। তা আমাদের খাওয়া দাওয়া হয়নি এখনও, এখন আমরা সব খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি বাজার থেকে এখনও ফেরেনি, বাজার থেকে হয়তো ফিরে গিয়েছে, আমাদের এই মন্দিরে আছে, ওখানে সব মানে অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, তো সেখানেই হয়তো আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও, আর পাশে থেকে যদি মানে কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি এর আগে কখনোই কোনো ব্লগ চ্যানেল কিংবা ভিডিও কোনো কিছুই করিনি, এটা আমি ফার্স্ট করছি। তো মানে ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো একটু অ্যাভয়েড করে যেও যদি কোনো ভুল ত্রুটি হয়, আর আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে।